ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. সিংপুর বাজার আল হাদি ছাত্র সংঘের উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ। হাত জোর বোঝেন? যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। আবারও বলতেছি, এটা আল্লাহর আদেশ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আর পরিপূর্ণ নীরবতার সাথে শুনো, তাইলেই কিন্তু রহমতের গাঁঠি মিলবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ঘোষণা, তাইলে আমি তোমাদেরকে রহমতের গাঁঠি দিয়া উঠাবো। আর যদি আল্লাহর দুই হুকুম পুরা না করা হলো, তাইলে আয়োজনও বেকার, আশাও বেকার, বসাও বেকার, শোনাও বেকার, রহমত মিলবে না। তাইলে জীবনের উদ্দেশ্য পুরা হবে না। এই ছোট জীবনটার একটা উদ্দেশ্য আছে, চাই আপনি যেখানেই বাস করেন, এই হাওর এলাকায় বাস করেন আর চাই উন্নত থেকে উন্নত এলাকায় বাস করেন, জীবনের উদ্দেশ্য কিন্তু একটা, যে যেখানে বাস করুক। মোটা কথা, মানুষ নিয়ে জন্ম, মানুষ হিসাবে জন্ম নিতে দেরি, জীবনের উদ্দেশ্য এক হইতে দেরি হয় নাই। সবার জীবনের উদ্দেশ্য একটা, যিনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। যদিও নিকৃষ্ট পানির থেকে তৈরি, যদিও নিকৃষ্ট পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির থেকে মানুষ তৈরি, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিকৃষ্ট পানির হলে কি হবে?
বানানোর পরে এতটুকু সুন্দর। মাঝে মাঝে কারিগর কোনো জিনিস বানাইলে যদি এত সুন্দর হয়, কখনো কখনো এমনও সুন্দর হয় যে কারিগরের চক্ষু লেগে যায়, আর কারিগরি ভাবতে থাকে এত সুন্দর হলো তো হলো কি করে। তখন আর ওটা বাজারে ওঠে না, তখন কারিগরি ভাবে এত সুন্দর কার কাছে বিক্রি করব, আমার কাছেই রেখে দেই। ঠিক এক ফোঁটা পানির থেকে যখন তৈরি করছেন, তৈরির পরে দেখেন যে সৃষ্টির ভিতরে আর চেয়ে সুন্দর তো কেউ নাই, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে সুন্দর কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে সুন্দর, আরে বলেন না, কেউ নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। যদি থাকতো তাইলে আল্লাহ কেন কসম খায়া বলতেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। সুন্দরের দিক দিয়েও সবচেয়ে সেরা, গঠনের দিক দিয়েও সবচেয়ে সেরা, বিবেকের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সেরা, বুদ্ধির দিকেও সৃষ্টির ভিতরে সেরা, বিদ্যার দিক দিয়েও সৃষ্টির ভিতরে সেরা। তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? তো আপনার আমার মাথায় দিয়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের মুকুট যখন মাথায় দিছেন, তো দুনিয়াটা আর কাকে দিবেন? তো দুনিয়াটাও উঠায়া আমাদেরকে দিয়া দিছেন। কুরআন বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ দুনিয়াতে যা কিছু আছে সব তোকে উঠায়া দিয়া দিলাম। যখন দুনিয়া দিলেন, তো আখেরাত আর কাকে দিবেন? তো বলেন দুনিয়া যখন দিয়া দিলাম, তো আখেরাতও তোকে উঠায়া দিয়া দিলাম। দুনিয়াও দিলেন, আখেরাতও দিলেন, তো সৃষ্টি আর কাকে দিবেন? তো পুরাটা সৃষ্টি আমাদের অধীন করে দিলেন। সমগ্র সৃষ্টি কিন্তু আমাদের অধীন। নাইলে হাতি দিয়া ভিক্ষা করে কি করা? মনে হয় বোঝেন নাই। আসে এইখানে? মনে হয় আসে না। হাতি নিয়ে ভিক্ষা করতে আসে? কত বড় মানুষ না ছোট? তাহলে এই ছোট মানুষটার কথা হাতি মানে কি করা? ও জানে আমি এই ছোট হইলেও কি হবে, আর অধীন। উল্টা করলেই কিন্তু উপর থেকে মাইর আসবে। ও মারুক আর না মারুক, উপরওয়ালা মারবে। কেননা আমার অধীন করে দিছে, আমাকে ওর অধীন করে দিছে। সব আমাদের অধীন। অধীন যদি না হইতো তো আপনি আকাশে প্লেন উড়ান কি করা, সমুদ্রে জাহাজ চালান কি করা, সব অধীন। বিদায় যেখানেই থাকি না কেন, জীবনটার উদ্দেশ্য একই। জীবনটার উদ্দেশ্য এক। নারীরটাও এক, পুরুষেরটাও এক, ধনীরটাও এক, গরিবেরটাও এক, রাজারও এক, প্রজারও এক। সব দুনিয়ার মানুষের জীবনের উদ্দেশ্য একটা। আবারও বলতেছি, যেখানেই থাকি না কেন, পোশাক আশাক যেমনই হোক না কেন, খাওয়া লওয়া যেমনই হোক না কেন, রং ঢং যেমনই হোক না কেন,
বলি যেমনই হোক না কেন, জীবনের উদ্দেশ্য একটা, যে গোরা যাবে সেই উদ্দেশ্য যে পুরা করবে সেই রাজা। নারী উদ্দেশ্য পুরা করবে তো রানী, পুরুষ উদ্দেশ্য পুরা করবে তো রাজা। এই দুনিয়ার রানী আর রাজা না, এইখানে জীবনটাই তো ছোট। জীবনটা কি কত 60-70 বৎসর। যে এই জায়গায় থাকে, সিংপুরে থাকে, ওর জীবনের গতি যতটুকু, ঢাকা গুলশানে যে থাকে তারও জীবনের গতি অতটুকু। গতি বোঝেন তো? একই গতিতে সময় কাটে, কোনো পার্থক্য নাই। আপনার জন্য মাস যত দিনে, ওর জন্য মাস তত দিনে, কোনো পার্থক্য নাই। বিদায় জীবনের উদ্দেশ্য কিন্তু সকলের একটা। জীবনের উদ্দেশ্য সকলের একটা, কিন্তু খুব মন দিয়ে বোঝেন। পরিবেশটাকে নির্জুম বানাইলে আরো ভালো বুঝে আসবে, নাইলে কিন্তু কালকে এই কথাগুলাই আপনাকে আবার শোনানো হবে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যেমন আমাকে শোনাবে এমন আপনাকেও শোনাবে, যে তোমাকে বুঝানো হয়েছিল। জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আল্লাহকে রাজি করা। আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আল্লাহকে রাজি করা। কাকে? কাকে? শুধু আল্লাহকে রাজি করা। ভালো মতে কিন্তু শয়তান বসতে দিবে না আজকে আমাদেরকে। হ্যাঁ, ঢাকা থেকে এই পর্যন্ত যেই চিত্র আমি দেখা এখানে পড়ছি, যদি গুগল আমাকে সঠিক রাস্তা দেখাইতো তো আমি এখানে পৌঁছতাম না। রাগ হয় না, কিন্তু সবাই সব জায়গায় আসবে এরকম না, কিন্তু আশাটা যেন বিফলে না যায়। আশাটা যেন বিফলে না যায়, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সবার জীবনের উদ্দেশ্য কিন্তু কয়টা? শুধু আল্লাহকে রাজি করা। মিলবে কি? ওটাও ঘোষিত আছে, কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। কি মিলবে? কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। জান্নাতের মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা কি? হুজুররা বলুক তো, জান্নাতের সবচেয়ে মজা কি? কি? ওটা নেওয়া, ওটা নেয়ামত, মজা না। আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা হলো কি? নেয়ামত, মজা না। ওটা কি? নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন চাহি জীবন, যা চাবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, এই জন্য তালুদ্দু বলছে আল্লাহ। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, চোখে লাগছে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, ঠিক না? এই পর্যন্ত বহুত যুবক এইখানেও বহুতবার জুতা দেখছে, ঠিক না? না দেখে নাই? ভুল বললাম? হ্যাঁ, চেহারায় তো কয় অনেকে বহুতবার জুতা দেখছে।
তো দুনিয়াতে চোখে লাগলে কি হবে? বারবার তাকাইলে কি হয়? কি দেখায়? কি দেখায়? আরে তোমরা বলো না, বুড়ারা না বলো, তোমরা তো জুতা দেখছো, ঠিক না? হ্যাঁ, ওই দেখেন স্বীকারও করতেছে জুতা দেখছে। হ্যাঁ, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, জুতা। আরেকবার তাকাবি তো জুতা মারমু। তো জান্নাতের সবচেয়ে মজা কয়টা? একটা হলো মনে যা চাবে তা মিলবে, মনে যা চাবে। আরেকটা হলো চোখে যেটা লাগবে ওইটাই মিলবে, চোখে যেটা লাগবে ওইটাই। আজকে চোখে লাগে কিন্তু তাকাইলে কি দেখায়? শুধু জুতা। গালিগুলা কই যাবে? গালিগুলা যাবে কই? গালিগুলা গালিও তো দেয়, ঠিক না? তোর কি মা বোন নাই? আরো তো 20টা গালি দেয়, ঠিক না? সত্য তো। জান্নাতের মজা হইল কয়টা? একটা হলো যা চাবে তা মিলবে। নারী চাবে তো নারীর মিলবে। বরং নারীদেরকে তো 500 বছর আগে আল্লাহ জান্নাতে পাঠাবে। কারণ কি জানেন? মা বোনদের ভিতরে 2টা জিনিস জন্মগত আছে। কয়টা? একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে, নিজেকে, মনে হয় বোঝেন নাই, নিজেকে সাজাইতে। আরেকটা হলো ঘরটাকে একটু সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা ছোটবেলার থেকেই ওর লিপস্টিক ফিবিস্টিক পছন্দ। ছোট কিন্তু এখনো বোঝে না, কিন্তু ও নাড়াচাড়া করবে লিপস্টিক নিয়ে। কেননা ওকে আল্লাহ জন্মগতভাবে দিছে, ও নিজেকে সাজাইতে ভালোবাসে। কিন্তু 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 এই অজয় পাড়াগায় গ্রামে কি করে সাজাবে? টাকা থাকলেও তো জিনিস পাওয়া যায় না, ঠিক না? আবার কখনো কখনো জিনিস পাওয়া গেলে টাকা পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, অথবা দুটোটাই আছে, কিন্তু বাচ্চা কাচ্চা সামলাইতে যায় সময় হয় না। মনে হয় বুঝাইতে পারি না।